আসসালামু আলাইকুম। দেখেন, বুড়া বয়সে মেহেদি দেওয়ার শখ হইলো, তাই কতখানি মেহেদি দিয়ে দিলাম। এই কাপড়টি আনছিলাম মোট 5 গজ, যে জামা বানাবো বলে, আর তখন বানানো হয়নি, ঈদের পরে বানাবো সেই জন্য রেখে দিয়েছিলাম। যেহেতু অনেক গরম পড়ে গেছে আমি চিন্তা করলাম এটা কিন্তু ওনার জামার কাপড় আনছিলাম মোট 5 গজ। ও তো একটু লম্বা, একটু না 5 ফিট 5 ইঞ্চি লম্বা ও। তো হয়ে গেল আমার এই জামাটা 5 গজ। গরমেতে জামাটা শর্ট করে বানালাম। এটা কিন্তু একটা একসাটা জামা। এই অসহ্য গরমের ভিতরে এই জামাটা কিন্তু অনেক অনেক গায়ে দিলে আরাম পাবেন। এই জন্য একটা ডিভাইডেড এবং একসাথে একটা জামা সুন্দর করে লেস দিয়ে পাতিয়ে পুতিয়ে সুন্দর করে আমি বানাই দিলাম আমার মেয়েকে। দেখেন অনেক সুন্দর হয়েছে জামাটা, আর ওর গায়ে অনেক মানায়। আমি বলবো আপনাদের ঘরে যদি মেশিন থাকে দর্জির কাছে না যে নিজের সন্তানের জামা কাপড় নিজেই বানিয়ে। অনেক ভাই বোনেরা আছেন যে বিশ্বাস করেন না যে আমি মেশিনে কাজ করি, তাই প্রমাণ সহ দেখাই দিলাম। দেখেন আমার ঘরে মেশিন আছে। এর আগে প্রচুর পরিমাণে বাইরের অর্ডার বানাইতাম, এখন শরীরের জন্য পারি না। আর মেশিনের কাজ যারা যারাই করে তাদের তো জানেন, তাদের মাজা ব্যথা, মাথায় ব্যথা পরবর্তীতে আর সেটা আসলে সারা জীবন টিকায় রাখা যায় না। 2 বছর ধরে মেশিনে কাজ করা বাদ দিছি, তবে আমার কাপড় চোপড়, আমার বাচ্চাদের কাপড় চোপড় আমি এখনও নিজে বানাই। কারণ মজুরি, বাইরে যে মজুরি দিয়ে বানাইতে হয়, একটু কষ্ট হলেও কিন্তু বানানো উচিত নিজের ঘরে। এই দেখেন অনলাইন থেকে আমার মেয়ে কি কি আনছে। ওরে এত নিষেধ করি যে অনলাইন থেকে কিছু আনিস না, আমাকে না জানিয়ে সে ঘরে বসে বসে পেন্টিংয়ের কাজ করে আর সুন্দর আগাইতে পারে, কিন্তু এই জন্য আনে। আর বেশি কথা কয়ে কি লাভ, বাচ্চা কাচ্চারও তো একটা শখ আছে। এর ভিতরে কি কি আছে আসলে আমি নাম জানি না, তো বাচ্চার কাছ থেকে শুনে নিলাম এটা নাকি বার্নিশ। এটা রং করার পরে উপর দিয়ে একটু একটু করে বিরাজ দিয়ে টেনে টেনে। এই যে আমার হাতে প্রায় 6 পদের রং দেখছেন, প্রায় না 6 পদেরই রং হবে। এই রং দিয়ে আর্ট করে খাতার ভিতরে তারপরে রং দেয়। আর আর্ট খাতাগুলো কিন্তু দিয়েছে এটা রিংয়ের মতন। এটা আর্ট করার পরে চতুর্পাশে লাগাইতে হয়। ঘরের ভিতরে আনাগোনা করতেছে, আমার কাছে বলেও না যে সে কি আনবে। তো এই দেখেন 3টে খাতা দিছে, খাতার ভিতরে এই কাগজ কিন্তু মোটা মোটা। আর্ট করার জন্য অনেক ভালো। এই যে খাতা ছোট ছোট যাইদের মতো। কিছু কিছু শখ ছেলে মেয়েদের পূরণ করতে হয়, তাই আমিও কিছু বললাম না। যাই হোক, কিনছে ভালো কথা। তবে একটা সত্যি কথা কি, আমি আমার বাচ্চাকে কোনো আর্ট শেখাইনি। সে নিজে নিজে ভিডিও দেখে অনেক সুন্দর আর্ট করতে পারে। আগেও একটা আর্টের যে ঘরের ভিতরে যে কয়েকটা ছবি, একটা পরীর ছবি আঁকছিল, এত সুন্দর আপনাদের দেখাইছি, আপনারা দেখছেন কিনা জানি না। মাঝে মধ্যে ছেলে মেয়েদের কিছু কিছু শখ আছে, সেটা পূরণ করতে হয়, আর ওদেরও মন মানসিকতা ভালো থাকে ছোটোখাটো। যাই হোক, ও আনার পরে আমি সবগুলো দেখলাম, ঘুরে ঘুরে আপনাদেরও দেখাইলাম। দেখেন কি কি আনছে। তো আমি অনলাইনে কোনো কিছু জিনিস আনা পছন্দ করি না আসলে, অনেক দাম। যদি আপনাদের বাচ্চাকে এইসব রং কিংবা ব্যাট কিনে দিতে চান, তো বাজারে যাবেন, যে দোকানে 10 দোকান দেখবেন, এক দোকান থেকে ঘুরে ঘুরে। কারণ আমি অনলাইন থেকে জিনিস এনে কয়েকবার ঠকা খেয়েছি, সেই জিনিসগুলো একদমই ভালো হয় না। ওরা যে অ্যাডগুলো দেয় একদম সম্পূর্ণ। আবার কিছু কিছু অনলাইনের যে পেজগুলো আছে, ওই যেখানেতে জিনিসগুলো আনলে খুব ভালো হয়। আমি 2টা 3টা জিনিস আনছি, অনেক ভালো।